ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে, সে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশন এবং মডেল কোশ্চেন পেপারগুলি আছে, এগুলি আমি সব ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করে দেবো, শর্ট প্রশ্নগুলো। তো এর আগের ভিডিওতে আমি ইতিহাসের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় আলোচনা করেছি এবং ভূগোলের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় সায়েন্টিফিক সাজেশনের যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করেছি। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 5 নম্বর অধ্যায় ভারত এর সম্পর্কে। আমি শর্ট প্রশ্নগুলো আজকে আলোচনা করব না। 5.1 5 নম্বর অধ্যায়ের 5.1 প্রাকৃতিক পরিবেশ, অবস্থান, প্রশাসনিক বিভাগ। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশানটি চলে যাবে, খুব সহজেই আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এই প্রশ্নের উত্তরগুলো পৃষ্ঠার শেষের দিকে উত্তরগুলো দেওয়া আছে, আপনারা এগুলো নিজেরাই করতে পারবেন। আমি যে অতি সংক্ষিপ্ত ক, খ, গ এর দাগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আলোচনা করব। তো আমি একটা খাতার মধ্যে উত্তরগুলো লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং আমি প্রশ্নগুলো বলে দেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 5.1 প্রাকৃতিক পরিবেশ। তো প্রথম প্রশ্নটি কি আছে? 1 নম্বরের প্রথম প্রশ্নটি আছে, কোন রেখা ভারত ও চীনের সীমানা নির্ধারণ করেন? কোন রেখাটি না ভারত ও চীনের সীমানা নির্দেশ করে? ম্যাকমোহন লাইন। 2 নম্বর প্রশ্ন আছে, 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দুটি দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 3 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী? চণ্ডীগড়। 4 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি? লাদাখ। 5 নম্বর প্রশ্ন কি না কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? মুম্বাই। 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি দেখা গেছে? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, মিজোরাম। 7 নম্বর প্রশ্ন, ভারত ও আফগানিস্তানের সীমারেখা কী নামে পরিচিত? ডুরান্ড লাইন নামে পরিচিত। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত? 82 ডিগ্রি 30 মিনিট ই। তারপরে দেখুন ক্ষয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। ক্ষয়ের দাগের শূন্যস্থানের প্রথম প্রশ্নটি আছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশটির নাম কি? ইন্দিরা পয়েন্ট। 2 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কটি? 22টি। 3 নম্বর, ভারতের পশ্চিম দিকের শেষ স্থলবিন্দুটিকে ড্যাশ বলে? গুজরাটের গুহার মোটর বলা হয়। 4 নম্বর প্রশ্ন কী আছে? ভারত তার ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ থেকে পৃথক রয়েছে ড্যাশ দ্বারা? 8 ডিগ্রি চ্যানেল দ্বারা। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিও আপলোড করা মাত্র আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে এবং আপনারা ভিডিওগুলো দেখতে পেয়ে যাবেন। প্লিজ ভিডিওগুলো লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এরপর দেখুন গয়ের দাগের নিচের বিবৃতিগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্নটি আছে, শ্রীলঙ্কা ভারতের সীমানা সংযুক্ত একটি প্রতিবেশী রাষ্ট্র। এটা হচ্ছে অশুদ্ধ। কেন না এটা একটা বিচ্ছিন্ন হবে। তারপরে 2 নম্বর, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশটির নাম হলো মালদ্বীপ। এটা শুদ্ধ। 3 নম্বর, ভারতের সর্ববৃহৎ রাজ্য হলো উত্তরপ্রদেশ। এটা অশুদ্ধ। তারপর 4 নম্বর, ভারতের প্রমাণ দ্রাঘিমা প্রয়াগরাজ এর ওপর দিয়ে বয়ে গেছে। এই প্রশ্নের উত্তরটা আপনারা প্লিজ কমেন্টের মধ্যে জানাবেন। 5 নম্বর প্রশ্ন, ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন করা হয় 1950 খ্রিস্টাব্দে বা সালে। এই উত্তর প্রশ্নটা অশুদ্ধ।
এটা হবে 1956 সালে, 1956 সালে। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার প্রথমে ভিডিওগুলো দেখার জন্য। তো বন্ধুদের সাথে শেয়ার এবং লাইক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।